আজ আমি যেখানে এসেছি প্রায় ৩০০ বছরেরও পুরনো এই রাজবাড়ি এখনো বাংলার ঐতিহাসিক ঐতিহ্য বহন করে চলেছে। ভ্রমণের সঠিক সময় হচ্ছে এই শীতকাল, কিন্তু ছুটি বলতে হাতে গোনার গুটি কয়েকদিন। তাই একদিনেই কলকাতার খুব কাছ থেকেই ঘুরে আসুন এই রাজবাড়ি থেকে, এবং তারই ঠিকানা দেবো আমি আজকের ভিডিও। তাই সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে সকাল ৬টা ২০। বেরিয়ে পড়লাম একটা নতুন উদ্দেশ্যে। আজকে হচ্ছে ২১শে ডিসেম্বর ২০২৫, পৌষ মাসের ৫ তারিখ। পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি। মোটামুটি অল্প আধা লোক উঠেছেন, বেশিরভাগ মানুষই ঘুমোচ্ছেন এখনো। তো এখান থেকে যাব, টোটো করে যাব স্টেশন থেকে তারপর যাব বালি। তারপর বলছি কোথায় যাচ্ছি, দেখা হবে রাস্তায়। ওকে। আমি এই মুহূর্তে বালি স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসে নেমেছি। ২ নম্বরে নামিয়েছে ট্রেন। এসে ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে সাইড দিয়ে রাস্তা দিয়ে নেবে এই ওপরে উঠতে হবে। ওপরে উঠে বাস ধরবো, যাবো ডানলপ মোড়। তো আপনারা যারা আসবেন তারা ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে তার সাইড দিয়ে সিঁড়ি আছে, দিয়ে রাস্তা দিয়ে হেঁটে এসে আর একটা লম্বা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠার রাস্তা। এই যে এই ব্রিজটায় ওঠার জন্য সিঁড়ি আছে, এই যে সিঁড়ি দিয়ে এই ওপরে ওঠা যায়। তো সেই ওপরে উঠবো, উঠে গিয়ে বাস ধরি, তারপরে বাকি কথা হচ্ছে রাস্তায়। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই বালি হল্ট থেকে বাস ধরে যাচ্ছি বালি ব্রিজের ওপর দিয়ে, গঙ্গা পার হচ্ছি। সামনেই আছে দক্ষিণেশ্বর মন্দির। ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এই মুহূর্তে আমি আছি ডানলপে। আমি একা নয়, আজকে আমরা বন্ধু মিলে যাচ্ছি। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা আমার এই বন্ধুদের চেনেন, এবং যারা দেখেননি তারা নতুনভাবে আরেকবার পরিচিত হয়ে যাবেন। তো আমরা কিছু বন্ধু মিলে যাচ্ছি ধান্যকুড়িয়া রাজবাড়ি। তো আমার বাড়ি যেহেতু ভদ্রেশ্বরে, অনেকটাই ডিস্টেন্স, তাই ওখান থেকে খুব সকাল সকালে আমাকে বেরোতে হয়েছে। ৬টা ৪৩-এর ব্যান্ডেল লোকাল ধরেছিলাম, ধরে বালিতে নেমেছি। বালি থেকে ওপরে উঠে বাস ধরেছিলাম। বালি ওখান থেকে বাসে করে আমি নামলাম ডানলপে। এবার ওরা আসছে কলকাতা থেকে, কলকাতা যাদবপুর থেকে। তো আমরা মোট যাচ্ছি ৯ জন বন্ধু, এবং বন্ধুর মা, বন্ধুর মেয়ে, বন্ধুর বান্ধবী, সবাই মিলে মোট ৯ জন মিলে আমরা যাচ্ছি এই ট্যুরেতে। তো আপনাদের দেখানো যে আপনারাও কিভাবে ধান্যকুড়িয়া রাজবাড়ি পৌঁছতে পারবেন। আমরা গাড়ি করেও আপনারা যেতে পারেন, গাড়ি রিজার্ভ করে। এবং যদি আপনারা ট্রেনে যান তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে চেপে আপনারা কাঁকড়াঝোড় স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আপনারা রাজবাড়ি চলে যেতে পারেন। তো এই মুহূর্তে আমি সকালবেলা, খুবই ঠান্ডা, দাঁড়িয়ে আছি ডানলপ মোড়েতে ওপরটায়। তো ফোন করেছিলাম, ওরা আসছে, তারপরে বাকি কথা হবে রাস্তা।
ডানলপে দাঁড় করিয়ে করতে বলে আবার সিঁথির মোড়ে নিয়ে এসেছে। আমি সিঁথির মোড়ে আবার এসেছি, আবার ডানলপের ওপর দিয়ে যাবে। আমাকে বললো শ্রাবণী দি তোমার হাতে 40 মিনিট আছে, তুমি চলে এসো সিঁথির মোড়ে এসে দেখছি কেউ নেই। তারপর প্রায় 15 মিনিট পর 10-15 মিনিট পর সব এসে হাজির হলো। এই আমাদের গাড়ি, এই হচ্ছে সবাই মিলে, ওটা হচ্ছে কে কোথায় উঠবে সব ঠিকঠাক হচ্ছে। তার মধ্যে আমি একটু চা খেয়ে নিয়েছি, কিন্তু মধ্যখানে আবার দাঁড়ানো হবে চায়ের ব্রেকের জন্য। এই হচ্ছে দাদা আমাদের নিয়ে যাবে। সায়নী, আচ্ছা এটা ঋতুশ্রী, মৌসুমী, হ্যালো। যা করবি 10টার মধ্যে ঢুকাবে, না হলে কচুরি ঠান্ডা হয়ে যাবে। এই আমরা সবাই মিলে যাত্রা শুরু করে ফেললাম। 10 মিনিট লেট, 8:30 বলেছিলাম। বাঙালি যে 10 মিনিট মানে কি? সামনে কে সায়নী, সামনে থেকে তাকা, ভিডিও করছে। চলো এবার ঠাকুরের নাম নিয়ে না, চলো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা দুর্গা। একটুখানি নিয়ে নাও, পুলিশ একটু না পুরোটাই নিয়ে নাও। কেমন আছো? বলো সবাইকে হ্যালো বলো। ও বন্ধু, আচ্ছা পেছনে আমার এক বান্ধবী আছে, আন্টি মৌহা, আমার এক বান্ধবী আছে, দেবে হ্যালো কবে? আমরা আগে স্মাইলি দিয়ে দিচ্ছি, আমরা নেবে আবার ভালোভাবে পরিচয় হবে। এই গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেলিয়াঘাটা ব্রিজের উপর। এখানে একটু চা খাওয়া হচ্ছে, একটু দাঁড়ানো হয়েছে। এই মৌসুমি বিস্কুটের ডাব্বা নিয়ে আসছে, এই সবাই মিলে আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি। এই আমার চাটা এখানে, আমার কোথায় এটা আমার, হ্যাঁ এই মেরা দুধ চাই তো বলছি। আচ্ছা বেলিয়াঘাটা ব্রিজের সামনে ফার্স্ট ব্রেক আমাদের আজকে পিকনিকে, আমরা চা আর বাদাম দুধ। চাটা খুব ভালো হয়েছে, মুখে দিবি বলো, খেয়ে দেখো। দারুণ, আমাদেরও চিনি দেওয়া চাটা খুব ভালো হয়েছে। চাটা খুব ভালো হয়েছে। চায়ের পর্ব সেরে আমাদের গাড়ি আবার এগিয়ে চললো সামনের দিকে। যাচ্ছি ধান্যকুড়িয়া রাজবাড়ি, বসিরহাট। টাকির রাস্তা ধরলো আমাদের গাড়ি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বসিরহাট মহকুমা, সদর শহর ও পৌরসভা এলাকা এবং ইছামতি নদীর তীরে অবস্থিত এই বসিরহাট শহরটির শিকড় বহু পুরনো। বসিরহাট শহরটি একসময় বাণিজ্যিক কেন্দ্র হিসাবে খ্যাতি অর্জন করেছিল। আর এই বসিরহাটেই অবস্থিত খ্যাতনামা জমিদার পতিতচন্দ্র সাউয়ের রাজবাড়ি। আজ আমি ও আমার খুব প্রিয় বান্ধবীদের সঙ্গে যাচ্ছি সেই রাজবাড়িতে কিছুটা সময় কাটাতে। আর তার সাথে আপনারাও আমাদের সাথে ঘুরবেন এই 300 বছরের পুরনো সাউ রাজবাড়ি। সাউ রাজবাড়ি, তার অন্দরমহল, এখানকার ইতিহাস, পুরনো হিসেবে নথিপত্র, গোপন রহস্য সব বলবো আজকের এই ভিডিওতে। আর তার সাথে তো খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ, মজা, ফটোশ্যুট, অটো চেপে বল্লভদের রাজবাড়ি, গায়েনদের রাজবাড়ি, সাউদের বাগানবাড়ি, গায়েনদের বাগানবাড়ি, রাসমঞ্চ, জগন্নাথ মন্দির দেখতে যাওয়া সবটা তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে। তাহলে সঙ্গে থাকুন আপনারা।
বল্লভ বাড়ি, বল্লভ বাবু, তারপর একটু দাঁড়িয়ে গেল সাউ বাড়ি। থ্যাংক ইউ দাদা। এই নেমে পড়েছি আমরা সবাই মিলে এগোচ্ছি সাউ বাড়ি। বাড়িটি বাইরে থেকে অসাধারণ সুন্দর। জমিদার প্রতীকচন্দ্র সাউয়ের আরেকটি বাড়ি আছে যেটি কলকাতার শোভাবাজারে অবস্থিত। সেখানে দুর্গাপূজা হয় না, কিন্তু ওখানে মানুষজন এখনো বসবাস করে। সেই বাড়িটি এই বাড়িটির থেকেও নাকি আরো বড়। এত পুরনো জমিদার বাড়িতে আমার এই প্রথম আসা। আর ঢুকেই যা প্রথম দৃশ্য দেখলাম, চারিপাশ সাবেকিয়ানার ছোঁয়াতে মোড়া। শুধুই অসাধারণ আর অসাধারণই বলতে ইচ্ছা করছে। জমিদার প্রতীকচন্দ্র সাউয়ের ছেলে ছিলেন উপেনচন্দ্র সাউ। তিনি ছিলেন পাট ব্যবসায়ী। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি পাট সাপ্লাই করতেন এবং এই ব্যবসাতে ইনি এত নাম খ্যাতি প্রতিপত্তি অর্জন করেছিলেন যে সেই খুশিতে ইংরেজ অফিসাররা ওনাকে রায় বাহাদুর উপাধি দেন। পৌঁছে গেছি ধান্যকুড়িয়ার রাজবাড়ি, সাউদের রাজবাড়ি। আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন সবাই জল খাবার খেতে বসে গেছে। এই চলুন দেখাচ্ছি আপনাদের জল খাবারের কি কি আছে। এই হচ্ছে জল খাবার খাওয়া হচ্ছে। এই তো, হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করুন। প্লেটে আছে কচুরি, এটা কি ছোলার ডাল? ছোলার ডাল, মিষ্টি। বাহ, কাঁচা লঙ্কা তোমার পাতে এক্সট্রা নাকি? কাকিমাকেও লঙ্কা দেওয়া হয়েছে। জমিয়ে জমিয়ে জলখাবারটা খাওয়া হোক, তারপর বেরোবো আবার ঘুরতে। কিছু জন আমরা শাড়ি নিয়ে এসেছি, শাড়ি চেঞ্জ করব, দিয়ে তারপর আবার ফটোশুট হবে। দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। Turning heads tonight, confidence on high, you're shining so bright. Every move you make, you on the floor. They can take their eyes off you, they want more. Lift you in the air, you're a star in the sky. No one can compare, you're flying high. Feel the rhythm, it's your time to glow. Let the world see, let it all show. Shine on, baby, let the whole world see. You're a diamond shining wild and free. All the moment, let your colors. আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম টোটো করে। টোটো এসে গেছে, এই সাইট সিন গুলো করতে যাব। সবাই মিলে উঠছি, উঠে আশেপাশে সমস্ত কিছু মন্দির, আরো রাজবাড়ি আছে, গায়েন রাজবাড়ি, বল্লভ রাজবাড়ি, সেগুলো আমরা দেখব। এই দুটো টোটো এসেছে, তাতে করে আমরা যাব। আমি এটাতে উঠি, আমি উঠি। হ্যাঁ একদম, বাস আমরা উঠে পড়েছি। সবাই মিলে অটো করে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য। পার অটো 250 টাকা। জম্পেশ জলখাবার খেয়ে নিয়ে শীতের মিঠে রোদ্দুর গা ভাসিয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমরা এই মুহূর্তে এসেছি সাউদের বাগান বাড়িতে। চারিপাশ সুন্দর প্রকৃতি, একদম গাছপালা দিয়ে মোড়া এই বাগান। কিন্তু যে বাগান বাটিটি আছে
সেই বাগান বাটিটি এখনো বন্ধ আছে। এত সুন্দর পুকুর, পুকুরের পাশে সবুজ বিশাল বড় বাগান, সাউদের বাগান। বাগান বাড়ি ঘুরতে ঘুরতে আমার বাঞ্ছারামের বাগান সিনেমাটার কথা খুব মনে পড়ছিল। মনোজ মিত্রের কি অনবদ্য অভিনয়! কি মনে পড়ছে কারুর? যদি মনে পড়ে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আমার প্রাপ্য হতেই পারে, ঠিক কি না? এক জায়গায় একসঙ্গে অনেক মহিলারা থাকলে যা হয়, রিলস, তার উপর আবার সামনে এই অপরূপ দৃশ্য। যে ভাই আমাদের দেখাশোনার দায়িত্বে ছিল সে এসেছিল আমাদের ঘোরাতে, ওদের প্রপার্টিটা দেখাতে। ভিডিও করার দায়িত্বটা সেই কাঁধে তুলে নেয়। এত সুন্দর প্রকৃতির মধ্যে আমরা ডানা মেলে উড়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, খুব মজা হয়েছিল। তারপর চলে আসি রাস মন্দির দেখতে। আরে সকালবেলা সাউ বাড়ি যেতে এখান দিয়েই তো বসেছিল বাজারটা, এখন পুরো ফাঁকা। আমার কিন্তু এখনকার সময়ের থেকে সকালের সময়টা বেশি পছন্দের। এই জায়গাটা কি জমজমাট ছিল বলুন তো, এখন পুরো চুপচাপ। এই হচ্ছে বল্লভ রাজবাড়ি। বছরের বেশি সময় বাড়িটি বন্ধই থাকে, দুর্গাপুজোর সময় খোলা হয়। দেখাশোনা করার জন্য লোকজন রাখা আছে, কিন্তু ওনারা আমাদের ইচ্ছা করে প্রাধান্য দিল না, তাই গেটের তালাও খুলল না, বাইরে থেকেই দেখে চলে আসতে হলো। আর এই হলো গায়েন রাজবাড়ি। এখানে আমাদের চেষ্টা সফল হয়েছিল, অন্দরমহলে ঢোকার সফলতা। এই হচ্ছে নওবতখানা। রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠান হলে এখানে বসেই সানাই এবং বাদ্যযন্ত্র বাজানো হতো। আমরা এসে পড়েছি অন্দরমহলে। অতীব সুন্দর, ঠাকুর দালান, উঠোন সুন্দর, বিশাল বিশাল মোটা মোটা থাম, উফ দারুণ লাগছিল। এই হচ্ছে মদন মোহন মন্দির। বেলা অনেকটাই গড়িয়েছে, তাই মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেছে।
মদনমোহন মন্দিরটি দেখে চলে এলাম জগন্নাথ মন্দির দেখতে। জগন্নাথ মন্দিরটিও বেশ সুন্দর সাজানো গোছানো। এখানেও আমরা ঠাকুর দর্শন করতে পারিনি, কারণ বেলা বাড়ার সাথে সাথে গর্ভগৃহের দরজা এখানেও বন্ধ হয়ে গিয়েছিল। এইবার আমাদের অটো মাটির কাঁচা রাস্তা ছেড়ে পিচের পাকা রাস্তা ধরল। আরে এই বিশাল গেটটার সামনে দিয়েই তো আমরা চলে গিয়েছিলাম। অটো দাদা এই গেটের সামনে নিয়ে এসেই আমাদের দাঁড় করালো এবং ওনারাই জানালেন এটা হচ্ছে গায়েনদের বাগান বাড়ি। চলুন ছোট্ট করে একটু ইতিহাসের গল্প বলা যাক। এখন থেকে প্রায় 300 বছর আগে জমিদার পতিতচন্দ্র সাউ তার রাজবাড়ি এবং বাগান বাড়িটি তৈরি করেন। তার 50 বছর পর গায়েনরা তৈরি করেন গায়েন রাজবাড়ি ও গায়েন বাগান বাড়ি। এই বসিরহাটের সাউদের জমিদার বাড়িতেই প্রথম থেকেই দুর্গাপূজার চল ছিল। সায়নী আর ঋতশ্রী আগেই চলে গেছিল বাড়ির ভেতর ঢোকার জন্য। ওদের পিছু পিছু আমি আর সুস্মিতাও গুটি গুটি পায়ে এগিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম কি ভয়াবহ অবস্থা। এবং এখন এই বাড়ির মধ্যে এখন সিনেমার শুটিং হয়, আর সেই শুটিংয়ের আজকে শেষ দিন ছিল। সমস্ত ভারী ভারী মালপত্র নামছিল এবং ট্রাকে বোঝাই হচ্ছিল, এবং অনেক দাদারাও ভাইয়েরাও বারণ করছিল যে আমরা যাতে না ভেতরে যাই, কিন্তু সায়নী আর ঋতশ্রী কোন ফাঁকতালে ভেতরে ঢুকে গেছে। এখন এই হচ্ছে গায়েনদের বাগান বাড়ির অবস্থা। মেনটেন্যান্সের অভাবে এই বাড়ি ভগ্নদশায় পরিণত হয়েছে। যে বাড়িতে এককালে ইংরেজদের সকাল বিকেল আনাগোনা ছিল, আর আজ এই অবস্থা। সায়নীর ফোন ক্যামেরায় বন্দি হয়েছে গায়েন বাগান বাড়ির অন্দরমহল। আসলে অনেকেই ভেতরে ঢুকতে বারণ করছিল, তাই ওরাও একটু তাড়াতাড়ি করছিল যাতে ভেতরের ছবি এবং ভিডিও তুলে নিতে পারা যায়। কিছু ভাইরাও এসেছিল মোটরবাইকে করে ঘুরতে। এই শুটিংয়ের ফাঁকতালেই তারাও বলছে তারাও নাকি ঢুকতে পেরেছে, না হলে এর আগে দুবার ঘুরে গেছে, ওরা সুযোগ পায়নি ভেতরে ঢোকার। বসিরহাটের ধান্যকুড়িয়ার নাম ইতিহাসের পাতা থেকে যাতে না মুছে যায়, এটুকু ভরসা তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি করতেই পারি। রুমে ফিরতে ফিরতে সূর্যমামা পশ্চিম আকাশে অল্প ঢলে পড়েছে, আর এদিকে রাজবাড়ির পাশের মাঠেই সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। আমি ছাড়া বাকিরা চলে গেল ছাদে ফটোশ্যুট করতে, আর আমি এই সুযোগে রুম ট্যুরটাও করে ফেললাম।
রুম ট্যুর করে বেরোচ্ছি, দেখি এক কাকিমা মানে সুস্মিতার মা দুপুরের লাঞ্চ সারছেন বিকেল 4টের সময়। হ্যাঁ, যে গল্পটা বলছিলাম তার রহস্যময় বাকি অংশটা বলি। এই বাড়িতে প্রথম থেকে দুর্গাপুজোর চল ছিল, তা আগেই বলেছি। এখন থেকে 100 বছর আগে এই রকমই একটা পুজোর দিনে আয়োজনের কাজে ব্যস্ত প্রতিবেশী মহিলাদের মধ্যে এক মহিলা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। শুধু পাওয়া গিয়েছিল তার পরনের এক টুকরো শাড়ি, তাও আবার সেটি পাওয়া গেছে মা দুর্গার বাহন সিংহের মুখে। তারপর থেকে এই বাড়ির বংশধরেরা পুজো বন্ধ করে দেন। তারপর এই বংশের বংশধর জ্যোতিপ্রকাশ সাউ 2006 সালে দুর্গাপুজো আবার শুরু করেন, কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ালো করোনা। তাই 2020 সাল থেকে এখন অবধি কোভিডের কারণেই এ বাড়িতে দুর্গাপুজো বন্ধ। আমি আশা রাখছি পুনরায় এই রাজবাড়ি আবার আলোতে সেজে উঠবে। পরিবারের সবাই একত্রিত হয়ে এই দুর্গাপূজা আবার ধুমধাম করে পালন করবে। ছাদেতেও আমরা খুব আনন্দ করেছিলাম। ফটোশ্যুট, রিলস তৈরি, গান, নাচ, খুব আনন্দ হয়েছিল। আর একটা কথা তো বলাই হলো না, পল্লব বাড়ি হচ্ছে সাউ বাড়ির জামাই বাড়ি, আবার একই সূত্রে বাঁধা গায়েন বাড়িও। 3 জমিদার বাড়ি, একই মালার 3টি রত্ন। গল্প বলতে বলতে অনেকটা বেলা গড়িয়ে গেছে, প্রায় বিকেল 5টা বাজে এখন। আমরা লাঞ্চ করতে বসেছি। দারুণ লাঞ্চ সারছি, কেউ চিকেন থালি তো কেউ মাটন, আবার কেউ ভেজ। একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, খাবারের সঙ্গেই রুম ইনক্লুডিং থাকে, আর নাইট স্টের জন্য আলাদা চার্জ। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বার দিয়ে রাখলাম, আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আমি খেয়ে নিই, এমনিতেই অলরেডি অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। রাজবাড়ির পাশের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ জমে উঠেছে, আর তার সাথে আমাদের টি টাইম আর আড্ডা সেও জমে উঠেছে। ইনি হচ্ছেন সৌরভ বাবু, খুবই ভালোভাবে আমাদের দেখাশোনা করেছেন উনি। আর এই হচ্ছে 150 বছরের পুরনো কাছারি ঘরের নথিপত্র। সাল লেখা থাকবে, স্ট্যাম্পে থাকবে না, আগে পিছে লেখা থাকবে কোথাও না কোথাও। যেমন বাংলায় সাল লেখা থাকবে, দেখো দেখছি না গো, না ওই উপরে কিছু আছে কি?
এগুলো হচ্ছে বেসিক্যালি খাজনার খাতা। এটা তখন টাইপ ছিল না, টাইপের মতো এক ধরনের জিনিস। সময় হয়ে গেল ঘরে ফেরার। রাতের রাজবাড়ি যেন রোমাঞ্চকর হয়ে উঠেছে। চাঁদের আলোয় তা স্পষ্ট ধরা দিয়েছে। এবার বাড়ি ফেরার পালা। সন্ধে হয়ে গেছে। আমরা তো আজকে মানে নাইট স্টে করব না, সকালে এসেছি, সন্ধে স্ন্যাক্স প্যাকিং করেছি, খাওয়া দাওয়া হয়নি, এত খাওয়া দাওয়া করিয়েছে, রাজকীয় লাঞ্চ হয়েছে যে আমরা সন্ধ্যের স্ন্যাক্স খেতে পারিনি। সবাই কফি খেয়ে আমরা রওনা দেব। এখনো এই দেখুন ভিডিও শুট এখনো বারান্দায় চলছে, উঠোনে। খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। আনন্দ, মজা, হই হুল্লোড় সবাই মিলে একসঙ্গে খুবই করেছি। আপনারাও সবাই মিলে আনন্দ করতে পারবেন। অবশ্যই চলে আসুন ধান্যকুড়িয়া সাউদের রাজবাড়ি। তা খুবই সুন্দর, এত সুন্দর দেখাশোনা, খাওয়া দাওয়া। যিনি আমি ভাই ভাই বলছিলাম, তো আমি ভেবেছিলাম উনি এখানে দেখাশোনা করেন, তো কিন্তু না, পরিচয় হলো, তো উনি এখানকার জামাই, সাউ বাড়ির জামাই। তো খুবই ভালো দেখাশোনা করেছেন ওনারা সবাই মিলে। আমরা খুবই ওনাদের দেখাশোনায় মানে হসপিটালিটি খুবই ভালো। আপনারাও আসুন এবং দেখুন, খুব সুন্দর রাজবাড়ি। আমরা সারাদিন যা ঘুরলাম সেটা আপনাদের দেখিয়েছি। আপনাদের বারবার আমন্ত্রিত জানাচ্ছি যে আপনারা ধান্যকুড়িয়া রাজবাড়িতে একবার আসুন। এসে এখানে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে অনেক আনন্দ করুন, হই হুল্লোড় করুন, নাইট স্টে করুন, খাওয়া দাওয়া করুন, ঘুরুন আশেপাশে সমস্ত গায়েন রাজবাড়ি, তারপর বল্লভ রাজবাড়ি, তারপর বাগান বাড়ি, সাউদের বাগান বাড়ি, গায়েন বাগান বাড়ি, মানে অতুলনীয় হেরিটেজ বাংলো। হ্যাঁ যাচ্ছি একটুখানি। তো সবাই বেরিয়ে পড়েছে। সবাই আজকের মতো ভিডিও এত অবধি। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে আমি রূপা, দীপায়নের মা। আপনারা সবাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আশা করি নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আর কমেন্ট, আজকে আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, যাতে আগামী দিনে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। ওকে, গুড নাইট, টাটা। আবার শেষে, সব ভিডিওর শেষে যা বলি আপনাদের, আমি আজকেও তাই বলবো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। একদিনের ভ্রমণে ধান্যকুড়িয়া আমার স্মৃতির ঝুলিতে অনেক কিছু দিল। ফিরে যেতে মন চায় না, তবুও অনেক ভালোবাসা নিয়ে ফিরে যাচ্ছি ঘরে। আমার মন বলছে আবার আসবো তোমার কাছে, এখন আসি। আর তোমার রাতের নিস্তব্ধতা আমাকে বারবার বলছে আবার এসো।